নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। নিরামিষ দিনে মুখরোচক কিছু খেতে মন চাইলে এই নাস্তার রেসিপিটা করে দেখতে পারেন। শুধুমাত্র আলু আর ছানা দিয়ে তৈরি, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপর দিয়ে দিচ্ছি আদাকে পেস্ট করে রেখেছিলাম, দিচ্ছি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা আগে দেওয়ার কারণ আদা থেকে কোনো রকম তেল ছিটাবে না। এখানে কিন্তু আঁচটা আমি স্লো আঁচে করে নিয়েছি। এরপর দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা। এরপর মশলাটা একটু ভালোভাবে কষে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে এইভাবে মেখে নিয়েছিলাম। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আলুটা মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটু চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এরপর নুন, চিনি আর আলু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ছানা। ছানাটাকে এইভাবে একটু টুকরো টুকরো করে নিচ্ছি। এরপর এই আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আঁচটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নিতে হবে। আর এইরকম একটা ডো হবে। তো এটা আমার হয়ে গেছে। এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে একটা পাত্র নিয়েছি, নিয়ে নিচ্ছি 3 চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা, দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করব না, একটু পাতলাই করব। এটা হয়ে গেছে। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এরপর হাতে একটু তেল নিয়ে নিচ্ছি। কিছুটা আমি নিয়ে নিলাম, এরপর গোল করে নিলাম। এরপর এইভাবে একটু লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যেমন খুশি দিতে পারেন।
এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখানে তেল গরম হতে দিয়েছি, গরম হয়ে গেছে। এরপর এই যেগুলো বানিয়েছিলাম সেগুলো এই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। এরপর এটার মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে উপরটা একটু তেল ছিটিয়ে দিচ্ছি আর 1 মিনিট এক পাশটা রাখার পর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। আর এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগেনি, 1.5 থেকে 2 মিনিট হলেই হয়ে যাবে। এগুলোকে আপনারা শুধু আলু দিয়েও করতে পারেন, ছানা বাদ দিয়ে। তো এগুলোকে এইভাবে লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর এগুলো হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আমি সব ভেজে নিয়েছি আর এগুলো দেখুন দেখতে কি দারুণ লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।